आज बोलबो शिशुर त्वकेर औज्ज्वल्य बाड़ाते कयेकटी घरोया पद्धति। प्रथमे जेटा बोलबो सेटा हलो स्नानेर जल। शिशुके स्नान करानोर समय खेयाल राखुन जलेर तापमात्रा जेन खूब बेशी बा खूब कम ना हय, ताते आपनार शिशुर त्वकेर औज्ज्वल्य हारिये जेते पारे। ताई शिशुके सब समय कुसुम गरम जलेई स्नान करान, एते शिशुर त्वकेर औज्ज्वल्य अवश्यई बाड़बे। एरपर चले आसि घरोया बेबी स्क्राब। शिशुर त्वक सब समय संवेदनशील, ताई एई त्वकेर कथा माथाय रेखे एकटी स्क्राबेर कथा बोलछि। की करबेन? प्रथमे बेसन, दूध और हलुद तार संगे एकटु गोलाप जल दिए घरे एकटी विशेष धरनेर स्क्राब बानान। एगुली प्रत्येकटाई बेश शिशुर त्वकेर उपयोगी, ताई बाच्चार नरम त्वकेर उज्ज्वलता बाड़ाते एई जिनिसटिर जुड़ी मेला भार। सप्ताहे एकदिन एई घरोया बेबी स्क्राब बेबिके कराते पारेन। एरपरे चले आसि घरोया बडी पैक। शिशुर त्वक बड़ोदेर चेये अनेक बेशी संवेदनशील, ताई ओर जत्ने आपनाकेও संवेदनशील होते हबे। हलुद, दूध, चंदनेर गुঁড়ো मिशिए बाड़ीते ओर जन्य एकटी बडी पैक बानिये व्यवहार कराते पारेन सप्ताहे एकदिन बा दुदिन। एरपर बोलबो मयश्चाराइजारेर कथा। बाजार चलती मयश्चाराइजार शिशुर त्वकके अनेक समय बेशी रुक्ष करे तोले बा शिशुर त्वकेर औज्ज्वल्य अनेक समय कमिয়ে দেয়। তাই ঘরে আপনি একটি ময়শ্চারাইজার বানিয়ে ফেলুন। শিশুর ত্বক যাতে শুষ্ক না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। বাচ্চাদের জন্য তৈরি ময়শ্চারাইজার ক্রিমই ব্যবহার করুন। দুধের স্বর, বাদাম তেলও শিশুর ত্বক আর্দ্র রাখতে সাহায্য করবে। তাই সপ্তাহে একদিন করে দুধের স্বর বা বাদাম তেল দিয়ে শিশুর ত্বকে মালিশ করুন, তাহলে আপনার ময়শ্চারাইজারের কাজ এর থেকেই হয়ে যাবে। আরেকটি সুন্দর জিনিসের কথা বলবো, সেটি হলো গরম তেল মালিশ। শিশুর ত্বকের যত্নে ভীষণ কার্যকরী এই উপায়। হালকা গরম তেল মালিশের ফলে শিশুর চামড়া আরও মসৃণ এবং উজ্জ্বল হয়। স্নানের আগে রোজ দল্লাই মল্লাই করে দিন ওকে, ফল পাবেন হাতে নাতে। ত্বক হবে ভীষণ উজ্জ্বল এবং মসৃণ। আরেকটি আরও সুন্দর জিনিসের কথা বলি, যেটি আমরা প্রত্যেকেই জানি, সেটি হলো রৌদ্র স্নান। স্নানের আগে শিশুকে অবশ্যই রোদে নিয়ে যান। রোদে থাকা ভিটামিন ডি শিশুর ত্বকের জন্য খুবই উপকারী। গা সওয়া রোদে শুয়ে ওর হাত পা মালিশ করুন, আলতো হাতে স্নান করিয়ে দিন। তারপর এবার একটু খাবার কথা বলি। ফলের রস, আঙুর, আপেল, কমলা লেবুর মতো বিভিন্ন ফলের রস খাওয়ালেও শিশুদের ত্বক খোলতাই হয়। তবে অবশ্যই মনে রাখবেন, বছর খানেকের হলে তবেই ওকে ফলের রস খেতে দেবেন, তার আগে নয়। 1 বছরের পর যদি আপনি প্রতিদিন একটি করে যে কোনো ফলের রস দেন, তাহলে তার ইমিউনিটি পাওয়ার বাড়বে, সাথে সাথে ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। এই ছিল আজকে আমার শিশুর ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোতে ঘরোয়া কিছু পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন আর অন্যকেও জানাতে অনেক অনেক শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন শিশুর ঔজ্জ্বল্যতা বাড়াতে আপনারা আর কি করেন, তাহলে সবাই আমরা এটি জানতে পারবো। এখন আসি, আবার একটি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।